الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. لا في الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم: الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم: إذا أمن الإمام فأمنوا فإنه من فوق تأمنه تأمن الملائكة غفر له ما تقدم من ذنبه. قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال: أقيموا صفوفكم فإني أراكم من أراء الظهر وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من تلاوة أم القرآن رفع صوته وقال: آمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, প্রায় মধ্যরাতের কাছাকাছি আমরা যারা অপেক্ষায় আছি নিশ্চয়ই ইলম অর্জনের জন্য আছি। তো আমরা চেষ্টা করব আজকে আপনাদের এই সময় যাতে করে নষ্ট না হয়, একটা সেকেন্ড যাতে করে নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলবো আমরা, আমার ধারাবাহিক আলোচনা চলছে মাহফিলে তাফসীরের আলোচনা, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তাফসীরের আলোচনা হবে ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের উপর ইনশাআল্লাহ। সূরা আল মাউন মুখস্থ আছে আপনাদের? মুখস্থ আছে আপনাদের? একটু হাত উঠিয়ে দেখাতে পারবেন কয়জনের মুখস্থ আছে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মুখস্থ আছে? অনেকে নাম জানে না কিন্তু সূরা মুখস্থ আছে। মুখস্থ আছে? আচ্ছা, হাত নামান। এই সূরাটার অর্থ মুখস্থ আছে কয়জনের? আচ্ছা, মাত্র দুই একজন হাত উঠালেন। তো আমরা আজকে সংক্ষিপ্ত সময় সূরা আল মাউনের অর্থ শিখব এবং তাফসীর শিখব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন জীবন দান করে ইমাম সাহেব সূরা আল মাউন তিলাওয়াত করলে আমরা যাতে করে অর্থ বুঝতে পারি। আমার এই আগ্রহটা কখন তৈরি হয়েছে জানেন? যখন দেখি মদিনায়, মক্কায়, সৌদি আরবে আলেমরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে, দেখেছেন না? আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা তিলাওয়াত করে আর মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে। তো যদি আপনাদের এমন কোনো ধারণা থাকে যে কোরআনের একেবারে পুরোপুরি জ্ঞান আছে আপনাদের, যদি এমন কোনো ধারণা থেকে থাকে সূরা আল মাউন সম্পর্কে একেবারে আপনি অভিজ্ঞ, তাহলে আজকে বক্তব্য না শুনলেও চলবে আপনার।
আপনি ওঠাউঠি করবেন, হাঁটাহাঁটি করবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন। আর যদি জ্ঞান না থাকে তাহলে বসে শুনতে পারেন জ্ঞান অর্জন করার জন্য। আর যদি প্রচুর ইলমের অধিকারী হয়ে থাকেন, যেমন আমাদের গ্রাম অঞ্চলে অনেক ইলমি মানুষ আমরা দেখি যারা জুমার দিন সবার শেষে মসজিদে যায়, কেন? ইমাম সাহেবের থেকে তার জ্ঞান বেশি, এই জন্য। খতিব সাহেব যে বক্তব্য দিবে, এই বক্তব্য তার আগে থেকে জানা আছে, এই জন্য উনি বক্তব্য শোনার প্রয়োজন হয় না। উনি সবার শেষে মসজিদে যায়, নামাজ শেষ করে সবার আগে বের হয়ে আসে, কি আছে না? তো যদি এরকম আপনার অনেক জ্ঞান থাকে তাহলে আপনি উঠাউঠি করবেন, আপনি চলে যাবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন বা আপনি পরিবেশ নষ্ট করবেন। আর যদি আপনার জ্ঞানের একটু মন চায় যে আমি তাফসীরের ইলম অর্জন করতে চাই, তাফসীরের জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আপনি শুনবেন ইনশাআল্লাহ। তো আমরা পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল মাউন। মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। পবিত্র কোরআন মাজিদের এই তাফসীরের আলোচনা হতে হবে কোরআন বিল কোরআন, তার মানে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। কোনো ব্যক্তিগত ব্যাখ্যা চলবে না এখানে। কিসের ব্যাখ্যা হবে? কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। আমাদের সমাজে প্রচলিত কিছু তাফসীর ছিল এক সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাস্তা দিয়ে যেত আর বুড়ি নাকি বড়য়ের কাটা দিত, শুনেছেন না আপনারা? কিন্তু যখন আমরা সৌদি আরবে সফরে গেলাম তখন আমরা দেখলাম যে বুড়ির বড়য়ের গাছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে, সেখান থেকে 90 থেকে 95 কিলোমিটার দূরে। এখন বলেন তো এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে 95 কিলোমিটার দূর থেকে একটা বুড়ি মানুষ তিনি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়য়ের কাটা দিত? এটা বিশ্বাস করবে? আপনারা বিশ্বাস করবেন? তাহলে এরকম ডানা মিথ্যা জাল তাফসীর আপনারা শুনেছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন। আপনারা সাদ্দাদের মিথ্যা কাহিনী শুনেছেন যে সাদ্দাদের পানির উপরে কাঠের উপরে ভেসে বেরিয়েছে। এগুলা তাফসীর জাল তাফসীর, মিথ্যা তাফসীর, ভুয়া তাফসীর শুনেছেন আর রাত্রে কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়েছেন। আপনারা তাফসীর শুনেছেন হরিণের মিথ্যা কাহিনী। এগুলা পুরা ডাহা জাল তাফসীর, জাল মিথ্যা কাহিনী, কোরআন হাদিসে যার কোনো বিন্দুমাত্র কিছু নাই। কিন্তু আপনারা এগুলো শুনেছেন আর আপনারা বাড়িতে গিয়েছেন কান্নাকাটি করতে করতে, পরে কোনো আমল করার কিছুই খুঁজে পান নাই, শুধু কিচ্ছা কাহিনী ছাড়া। এই জন্য এই কিচ্ছা কাহিনী বাদ দিয়ে আমাকে আপনাকে প্রকৃত কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। দেখেন, কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি যে সালাত আদায় করেন, আপনি যে নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে কিছুই বুঝতে পারেন না। ইমাম সাহেব যখন তিলাওয়াত করে আপনি কিছুই বুঝেন না। ইমাম যখন বলে বা আপনি যখন নামাজের মধ্যে তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু আপনি তো নামাজে কি তিলাওয়াত করেন কিছুই বুঝেন না, যার কারণে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে এটা আপনি বুঝতে পারেন না। কিন্তু যদি আপনি জেদে বুঝে পড়তেন, জেদে বুঝে তিলাওয়াত করতেন, তাহলে আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে এটা আপনি ফিল করতেন, এটা আপনি উপলব্ধি করতেন। আপনি নামাজের রুকুতে কি পড়েন আপনি বুঝেন না, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ কি আপনি সেটা জানেন না। সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা যে আপনি তিলাওয়াত করেন, এই সুবহান রাব্বিল আলা শব্দের অর্থটা কি এটা আপনি জানেন না। আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরুর তিলাওয়াত করেন, আপনি এর অর্থ কি আপনি কিছুই বুঝেন না। তাহলে আপনি নামাজের মাধ্যমে প্রশান্তি পাবেন কিভাবে? সালাতের মাধ্যমে প্রশান্তি অর্জন করবেন কিভাবে? তাহলে জ্ঞান অর্জনের দরকার নাই আমাদের? কি মনে হয় দরকার নাই? এই জন্য সালাতে কি তিলাওয়াত করলাম সেটা জেনে বুঝে তিলাওয়াত করতে হবে, কি চাইলাম সেটা জেনে বুঝে চাইতে হবে। তাহলে দেখবেন নামাজ পড়ে বা সালাত আদায় করে আপনি শান্তি পাবেন, ফিল পাবেন, প্রশান্তি অর্জন করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সূরা আল মাউনের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে মাউন শব্দের অর্থ কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি বলেছিলাম? পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। আচ্ছা, মাক্কি এবং মাদানী কিভাবে নির্ধারিত হয়েছে একজন বলতে পারবেন? আমাদের সমাজে প্রচলিত আছে, আমি জানতাম সমাজে প্রচলিত আছে মক্কায় থাকলে মাক্কি আর মদিনা নাজিল হলে মাদানী। কিন্তু এটা ঠিক আছে, তবে হিজরতের সাথে মূলত এটা সম্পৃক্ত। যদি হিজরতের পর আল্লাহ রাসূল মক্কায় বা মদিনায় যেখানে থাকুক না কেন সেটা আলাদা হিসাব, আর হিজরতের আগের হিসাবটা আলাদা। তাহলে হিজরতের সাথে মূলত মাক্কি এবং মাদানী সম্পৃক্ত। আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন নাকি মদিনা থেকে মক্কায়? কোথায় কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায়। তো হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা,
আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলা মাদানী সূরা। তাহলে হিজরতের পরে যদি আল্লাহ রাসূল মক্কায় থাকে তাহলে সেটাও মাদানী। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হিজরতের সাথে সম্পৃক্ত, এটা কোথায় থাকলো এটা সম্পৃক্ত না। তাহলে আল্লাহ রাসূল হিজরতের আগের এই সূরা, এজন্য এটা হলো মাক্কি সূরা। অত্র সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে সাব্যস্ত করেছেন। আচ্ছা, এই 6 শ্রেণীর অপরাধী যদি আমাদের মধ্যে কেউ আজকে আমরা বের করতে পারি তাহলে তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ যাকে অপরাধী বলেছে সে কি ছোট অপরাধী? কি মনে হয়? আল্লাহ যাকে অপরাধী বলেছে সে কি ছোট অপরাধী? সে কিন্তু ছোট অপরাধী না, সে নিঃসন্দেহে বড় অপরাধী। সুতরাং এই 6 শ্রেণীর অপরাধী যারা আছে এদের কাতারে যদি আমাদের নাম পড়ে যায় তাহলে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আপনারাও বলেন, কেন শয়তান একটু পরে উস্কানি দিতে পারে উঠে যাওয়ার জন্য? তাফসীরের বক্তব্য শুনতে দেয় না শয়তান, কেন জানেন? শুনলে ওই যে নামাজে আপনার মনোযোগ চলে আসবে, এজন্য শয়তান ওয়াসওয়াসা দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা শব্দটি এসেছে মূলত রাইতা থেকে। রাইতা অর্থাৎ দেখা, জিয়ারা, ভিজিট বলেন ইংরেজিতে। তো এই রাইতা শব্দ থেকে এসেছে আরাইতা। রাইতা মানে তুমি দেখা, আর আরাইতা মানে বলো তুমি কি দেখেছো? তুমি দেখেছো বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন বলেন তো আপনারা? নবীকে বুঝিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আর তোমরা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বুঝিয়েছেন। তার মানে আরাইতা তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো? আল্লাযী যে বা যারা বা যিনি ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে বিদ্দীন কিয়ামত দিবসকে। তার মানে তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? তুমি কি দেখেছো যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারযাখকে অস্বীকার করে, যে কবরের জীবনকে অস্বীকার করে? কি আছে না আমাদের সমাজে এমন মানুষ আজকে? আছে কিনা কথা বলতে হবে। এমনকি অনেক আলেম ওলামা এই মাইকে বক্তব্য দেয় মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই, তারা বক্তব্য দেয়, মাইক ফাটিয়ে দেয়। অনেক বড় বড় আলেম, নামধারী আলেম, তারা বলে নেকির কাজ করলে নেকি বাড়ে না, যদি জান্নাত অর্থাৎ পাপের কাজ করলে সে চিরজীবন জাহান্নামী। এগুলো হলো মুতাজিলাদের আকীদা। এটা কোনো প্রকৃত মুসলমানের আকীদা হতে পারে না। মনে রাখার চেষ্টা করতে হবে, ঈমান এমন একটা বিষয়, নেকির কাজ করার মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত হয়, আর পাপের কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে হ্রাস প্রাপ্ত হয়, কমে যায়। সুতরাং যদি কোনো ব্যক্তি কথা বলে মিজানের পাল্লা বলে কিছু নেই, যদি কোনো ব্যক্তি কথা বলে ঈমান বাড়েও না ঈমান কমেও না, তাহলে সে হলো আল্লাহ রাসূল নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধিতা করলো। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরকম কোনো কথা বিশ্বাস করা যাবে না। ঈমানের স্তর হলো আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাহসিয়া। অর্থাৎ ঈমানের এই স্তরগুলোর ভেদে নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়, আর পাপের কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়। সুতরাং ঈমান কমে যেতে পারে কিন্তু ঈমান আবার বাড়তেও পারে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুতাজিলাদের আকীদা কি? ঈমান বাড়েও না কমেও না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নেকির কাজ করার মাধ্যমে ঈমান বাড়ে আর পাপের কাজ করার মাধ্যমে ঈমান কমে। কিন্তু ঈমান স্থির থাকে না, কখনো বাড়ে এবং কমে, এটা বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করতে পারে না। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি, তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর আকার আকৃতিকে অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আকার আকৃতির বর্ণনা আমরা কোরআন মাজিদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পেয়ে থাকি। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের কথা বলে যত আল্লাহ তত আল্লাহ। কি বলে কিনা? কথা বলতে বলে কিনা? যত আল্লাহ তত আল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং এটা হলো ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা হলো আল্লাহর আকার আল্লাহর মতো। আল্লাহর আকার কিসের মতো সেটা আমরা জানি না, তবে আকার আছে এটা বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের সম্বন্ধিত, অর্থাৎ এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে। প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ খোঁজা যাবে না।
মূর্তির মধ্যে আল্লাহ খোঁজা যাবে না, সূর্যের মধ্যে আল্লাহ খোঁজা যাবে না, পাহাড়ের মধ্যে আল্লাহ খোঁজা যাবে না। এই জন্য কালিমার চূড়ান্ত অর্থ হলো, আমাদের সমাজের মানুষ কালিমার অর্থ করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু এটা সঠিক অর্থ না। সঠিক অর্থ হলো বিহাক্কিল্লা মাহবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নাই। কথা বুঝতে পেরেছেন? এটা হলো চূড়ান্ত সঠিক অর্থ। সুতরাং বন্ধুরা আমার, আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করা যাবে না, আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যেখানে যে কথা বলছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? এখন আপনি হয়তো বলতে পারেন বিদ্দীন শব্দের অর্থ কিয়ামত কিভাবে হলো? এই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আছে না, তাহলে এই একটা দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। একটা দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। সুতরাং এখানে দিন শব্দের অর্থ কিয়ামত দিবস। এই জন্য আমাদের সমাজে অনেকেই দেখবেন যে অনেকেই কথা বলে যে আমরা তো নেকি দেখতে পাই না, পাপ দেখতে পাই না, গুনাহ দেখতে পাই না, সওয়াব দেখতে পাই না, তো আল্লাহ এটা মাপবে কিভাবে? বলে কিনা? বলেন এই কথা। আর আপনাদের কাছে যখন প্রশ্ন করে তখন আমাদের ব্রেনও ওই কথাই বলে যে আসলে তো আমরা পাপ দেখতে পাই না, আসলে তো আমরা নেকি দেখতে পাই না, তাহলে আল্লাহ এটা মাপবে কিভাবে? একটা জিনিস মাপতে গেলে তো দেখা লাগবে, তাই না? প্রশ্ন আসতে পারে কিনা? নাস্তিকরা আপনাদের প্রশ্ন করে, আপনারা জবাব দিতে পারেন না। তো আরাবিয়ান একজন শেখ চমৎকার উত্তর দিয়েছেন যে আমাদের শরীরে জ্বর হয় কিনা, জ্বর হয় কিনা। আচ্ছা, জ্বর কি আপনি দেখতে পান? জ্বর কি আপনি ধরতে পারেন? জ্বর কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখতে পারেন না, যেটা ধরতে পারেন না, সেটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আমাদের শরীরে প্রেসার আছে না, প্রেসার কি করা যায়? ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে কি করা যায়? মাপা যায়, পরিমাপ করা যায়। তো এই প্রেসারের পরিমাপটা আপনি বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আমাদের ডায়াবেটিস আছে না কারো শরীরে, তো এটাকে আপনি ধরতে পারেন, এটাকে আপনি ছুঁইতে পারেন, আপনি কি করতে পারেন? ডায়াবেটিস পরিমাপ করতে পারেন। এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো দুনিয়াবি বিষয়, আল্লাহর এই দুনিয়াবি সৃষ্টিকে আপনি বিশ্বাস করলেন, আর যে আল্লাহ বলেছেন আপনার নেকি বা সওয়াব পরিমাপ করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি এটা বিশ্বাস করতে পারলেন না। সুতরাং এটা অস্বীকার করা যাবে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না, জান্নাত অস্বীকার করা যাবে না, জাহান্নাম অস্বীকার করা যাবে না, মৃত্যু পরবর্তী জীবন বারজাখের জীবনকে আপনি অস্বীকার করতে পারবেন না, অসম্ভব হতে পারে না। সুতরাং এটা আপনাকে স্বীকার করতেই হবে। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ভার ধাক্কা দেয়, যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমের সাথে নোংরা ব্যবহার করে, যারা এতিমের সাথে খারাপ আচরণ করে। দেখবেন সমাজে যার বাবা মারা যায় সে সমাজের সবচেয়ে বড় অবহেলিত ব্যক্তি হয়ে যায়, তাই না? যার বাবা মারা যায় তার সে সমাজের সব থেকে বেশি অবহেলিত ব্যক্তি হয়ে যায়। সমাজের খুঁটিনাটি ছোটখাটো যে কাজগুলো করার সব তাকে দিয়ে করানো হয়, তাই না? তাকে একেবারে মূল্যায়ন করা হয় না, তাকে অবমূল্যায়ন করা হয়। যার বাবা মারা গিয়েছে তার জমি জায়গা থেকে তাকে ফাঁকি দেওয়া হয়, তার সম্পদ থেকে তাকে ফাঁকি দেওয়া হয়, তাকে ঠকানো হয়, তার চাচা তাকে ঠকায়, তার দাদা তাকে ঠকায়, তার প্রতিবেশী তাকে ঠকায়। কেউ কাউকে তাকে ভালো মতো মূল্যায়ন করে না, ভালো মতো আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে এতিমের সাথে নোংরা ব্যবহার করে, যে এতিমের সাথে খারাপ আচরণ করে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখেছি যে আমাদের বাড়ি থেকে যখন আমাদের আব্বু আম্মু আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, বা ভালো একটা কাপড় নিয়ে আসতো, ময়লা কাপড়গুলো নিয়ে যেত, সেগুলো পরিষ্কার করে আবার দিয়ে যেত, বা বাড়িতে ভালো তরকারি রান্না করলে সেটা নিয়ে আসতো। কি এমনটা পরিবেশটা প্রত্যেকে যখন সন্তানকে দেখতে যান তখন তো এমন পরিবেশ, তাই না? যদি হোস্টেলে থাকে। আচ্ছা, আপনি কিভাবে কখনো চিন্তা করেছেন যে একটা এতিম ছেলে সে যদি বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, দিনের পর দিন এভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য ভালো কাপড় নিয়ে আসবে কেউ? তার জন্য ভালো রান্না করে নিয়ে আসবে কেউ? তার জন্য ভালো একটু দোকান থেকে খাবার কিনে নিয়ে আসবে কেউ? আচ্ছা, ওই তার জায়গায় আল্লাহ আপনার সন্তানকে রাখতে পারতো কিনা? তার জায়গায় আল্লাহ আমাকে রাখতে পারতো কিনা? তার জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতো কিনা? অবশ্যই রাখতে পারতেন। আপনি যদি এভাবে ভাবেন তো, আপনি এভাবে চিন্তা করেন তো যে আপনি নাই, তাহলে আপনার সন্তানের পরিস্থিতিটা কেমন? আপনি চিন্তা করেন তো। আমরা তো দেখেছি পরিবেশটা কেমন হতে পারে।
তো তাদেরকে একেবারে অবমূল্যায়ন করা হয়, তাদেরকে জমি জায়গার ভাগ দেওয়া হয় না। এমনকি যদি বাবা মারা যায় তাহলে তাকে সৎ ভাই বলে মা আর এক জায়গায় বিয়ে করলে তাকে জমি জায়গা সম্পদ থেকে বঞ্চিত করা হয়, ফাঁকি দেওয়া হয়। আচ্ছা, আমাদের সমাজে সৎ ভাই বলা হয় কাকে? সৎ বোন বলা হয় কাকে আপনাদের এলাকায়? হ্যাঁ, বাবা যদি দুইটা বিয়ে করে তো দুই বোন যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদেরকে সৎ ভাই সৎ বোন বলা হয়, তাই না? কি এটা তো সমাজে বলে নাকি? কিন্তু আপনি কি জানেন কোরআন হাদিসে এটাকে সৎ ভাই বলা হয় নাই? আপনি কি জানেন এটা কোরআন হাদিসে তাদেরকে সৎ ভাই বলা হয় নাই? তার মানে একজন পুরুষ মানুষ একটা বিবাহ করেছে, দুইটা সন্তান হয়েছে, সে দ্বিতীয় বিবাহ করেছে, বিবাহ করার পরে আরো দুইটা সন্তান হয়েছে। এখন মা ছোটবেলা থেকে শেখায় যে ওই যে তোমার নতুন মায়ের যে সন্তান এ হলো তোমার সৎ ভাই, তার সাথে ভালো আচরণ করা যাবে না, তার সাথে নোংরা আচরণ করতে হবে, তার সাথে বছরের পর বছর সম্পর্ক নাই। কেন? সে সৎ ভাইয়ের জন্য। কি সমাজে বাস্তবতা না এগুলা? কিন্তু ইসলাম তাদেরকে সৎ ভাই বলে নাই। ইসলাম তাদেরকে সৎ ভাই বলে নাই। বাবা একজন, মা চারজন। ভালো করে বুঝবেন, বাবা একজন, মা চারজন। যারা সম্পদ বন্টন করেন, যারা মাতব্বর টাইপের আছেন, আপনারা ভালো করে মনে রাখবেন, বাবা একজন, মা চারজন, চার স্ত্রীর 8টা সন্তান, দুইটা দুইটা করে। কয়টা সন্তান? 8টা সন্তান। এই 8টা সন্তান এরা সবাই আপন ভাই, এরা কেউ সৎ ভাই না। এইভাবে সম্পদ ভাগ করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে সম্পদ ভাগ করার চেষ্টা করবেন। আর আমাদের সমাজে যদি কোনো ছেলের বাবা বেঁচে আছে, মা মারা যায়, তাহলে তাকে কি বলা হয়? ছেলেটা বড় ইয়াতিম হয়ে গেল, তাই না? কিন্তু মা মারা গেলে ইসলাম থেকে ইয়াতিম বলে নাই। ভালো করে মাসালা মনে রাখবেন। ইয়াতিমের যেহেতু কথাটা এসেছে, আমি কথা প্রসঙ্গে বলে যাচ্ছি যে মা মারা গেলে তাকে ইয়াতিম বলা হয় নাই। ইয়াতিম বলা হয়েছে যদি নাবালক অবস্থায় তার বাবা মারা যায় তাহলে সে ইয়াতিম। অর্থাৎ শর্ত কি? নাবালক হতে হবে। আর শর্ত 2 নম্বর, তার বাবা যদি মারা যায়। মা মারা গেলে ইয়াতিম বলা হয় না। কেন? মা মারা গেলে বাবা আরেকটা বিয়ে করবে, ওই মা তার, অর্থাৎ মায়ের যদি সন্তান হয় তাহলে তারা সব আপন ভাই হবে, তারা সৎ ভাই না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামী শরীয়ত এই তাফসীরের আলোচনা এটা বুঝতে হবে আমাদের, তাদেরকে সৎ ভাই বলে নাই, তারা সবাই আপন ভাই। অর্থাৎ একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে, 4 জন স্ত্রী, যতগুলি সন্তান হবে, এরা সব সৎ ভাই না, এরা সব হলো আপন ভাই। আর আপন ভাই হিসেবে সবাইকে সেভাবে মূল্যায়ন করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, সৎ ভাইটাকে আসতে পারে কিনা? সৎ ভাইকে, সৎ ভাই হলো ওই ব্যক্তি, বা তখন সৎ ভাই হবে একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছে। ভালো করে মনে রাখবেন, একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সেখানে 2টা সন্তান, কোন ক্রমে তালাক হয়ে গিয়েছে, তালাক হওয়ার পরে ওই মহিলার আরেকজন পুরুষের সাথে বিবাহ হয়েছে, সেখানে গিয়ে আবার 2টা সন্তান। তাহলে মা কয়জন? মা একজন, বাবা কয়জন? এবার বুঝতে পেরেছেন বিষয়টা? মা কয়জন? একজন, বাবা কয়জন? 2 জন। এই আগের বাবার সন্তান, পরের বাবার সন্তান, এরা হলো সৎ ভাই। কিন্তু যদি কোনো পুরুষ মানুষ 4টা বিবাহ করে, বাবা কয়জন? একজন, মা কয়জন? 4 জন, সবাই আপন ভাই। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ বাবা আলাদা হলে সৎ ভাই, কিন্তু মা আলাদা হলে সবাই কি ভাই? আপন ভাই। কথা বুঝতে পেরেছেন? এই হিসেবে আপনারা সম্পত্তি ভাগ করবেন বা আপনারা বন্টন করার চেষ্টা করবেন। মিরাস বন্টনের ইসলামী শরীয়তের একটা নির্দেশনা আছে, এটা হলো চূড়ান্ত নির্দেশনা। তাহলে বাবা যদি আলাদা হয় তাহলে হবে সৎ ভাই, কিন্তু মা আলাদা হলে তারা সবাই হবে আপন ভাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে, যদি কোনো স্ত্রী, পুরুষ মানুষের 2টা বিবাহ করেছেন, 2 জন স্ত্রী হয়তো আজকে আমার কথা শুনছেন, কখনো আপনার সন্তানকে সৎ ভাই বলে ওই তার আপন ভাই থেকে দূরে সরাবেন না। আপনি কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনার। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দেখেন, আমরা মসজিদে দান করলে কি সব থেকে বড় ফজিলত মনে করি না? মসজিদে দান করা সব থেকে বড় নেকির কাজ। কিন্তু আপনি কি জানেন, আমি এটাকে শুরু করতেছি না, তবে এর চাইতে বড় ফজিলতপূর্ণ আমল আছে। আপনি কি আমলটা করতে চান? এই আয়াতের তাফসীরের মধ্যে অনেকগুলো হাদিস কোট করা হয়েছে। তার মধ্যে একটা অন্যতম হাদিস হলো যে মসজিদে দান করলে আপনি জান্নাতে ঘর পাবেন। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য কি করা হলো? জান্নাতে ঘর নির্মাণ করা হলো। কিন্তু তাফসীরকারগণ এই হাদিসকে অবমূল্যায়ন করে না, বরং গুরুত্ব বুঝিয়েছে যে যদি কোনো ব্যক্তি ইয়াতিম লালন পালন করে তাহলে সে জান্নাত পাবে তো পাবে, সে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। আজকে জুমার খুতবায় বলছিলাম যে আমাদের জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা থাকতে হবে, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে হাউজে কাউসারের, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা পুলসিরাত দ্রুত পার হব। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবো। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, আপনার আকাঙ্ক্ষা নাই। আপনার আকাঙ্ক্ষা হলো দুনিয়াতে 1 বিঘা জমি আছে আরো 5 বিঘা লাগবে। আপনার আকাঙ্ক্ষা হলো 2টা গাড়ি আছে আরো 2টা লাগবে। একটা দেখা যাচ্ছে দোকান আছে আরো একটা দোকান করা লাগবে। আপনার চিন্তা বা আপনার আগ্রহ হলো দুনিয়াতে কিভাবে এস্টাবলিশ হওয়া যায়, দুনিয়াতে কিভাবে সম্পদ বাড়ানো যায়। কিন্তু আপনার একটা দিনের জন্য আপনার এই কামনা বাসনা হয় নাই যে আমি দ্রুত জান্নাতে যেতে চাই, আমি সহজে বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, আমি কবরের প্রশ্নের সম্মুখীনকে দ্রুত গতিতে পার করতে চাই, আমি কবরে ইল্লিন চাই, আমি কবরের জীবন অর্থাৎ বারজাখের জীবনটা দ্রুত পার হতে চাই। আপনার কখনো এই চিন্তা আপনি করেন নাই যে আমি কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় থাকবে আমি কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই। আপনার এই আকাঙ্ক্ষা আমি দেখি নাই যে আপনি এই কামনা কখনো করেছেন যে কিয়ামতের মাঠে সবাই সূর্যের অর্থাৎ কারোর মাথা বরাবর অর্থাৎ কারোর একেবারে মাথার নিকটবর্তী, কারোর মাথার একটু দূরে নিকটবর্তী, কেউ কাঁধ বরাবর, কেউ কোমর বরাবর, কেউ হাঁটু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আমি এই পরিস্থিতিতে থাকতে চাই না, আমি আরশের ছায়ায় স্থান পেতে চাই। আপনার মধ্যে আমি এমন কোনো আগ্রহ দেখি নাই, আপনার মধ্যে আমি এমন কোনো আগ্রহ দেখি নাই যে কিয়ামতের মাঠে আমার মিজানের নেকির পাল্লা হালকা হবে না, বরং পাপের পাল্লা হালকা হয়ে নেকির পাল্লা যাতে করে ভারী হয়। আপনার মধ্যে আমি এমন কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা দেখি নাই, আপনার মধ্যে আমি এমন আকাঙ্ক্ষা দেখি নাই যে আমি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। আপনার মধ্যে আমি এমন কোনো আকাঙ্ক্ষা দেখি নাই যে আমি কিয়ামতের মাঠে আমার আমলনামা ডান হাতে পাবো। আপনার মধ্যে আমি আকাঙ্ক্ষাগুলো দেখি নাই। আপনি ব্যর্থ, আমি ব্যর্থ, আমরা ব্যর্থ। সুতরাং আমাকে আপনাকে আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকা লাগবে যে আমি কি করলাম, আমি কতটুকু নেকির কাজ করলাম, আমি কতটুকু সাদাকায়ে জারিয়ার কাজ করলাম, আমি কতটুকু জান্নাতের আকাঙ্ক্ষা করলাম, আমি কতটুকু জান্নাতুল ফেরদাউস কামনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করার জন্য, জান্নাত কামনা করার জন্য। কিন্তু আপনি আপনার জীবদ্দশায় কয়দিন ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে আপনি এটা কামনা করেছেন? আপনার কাছে এটা জিজ্ঞাসা করলে আমার বৃথা, অর্থাৎ আপনি বলতে পারবেন না। আল্লাহু আকবার। অথচ দুনিয়া নিয়ে আমাদের কত ব্যস্ততা, আমরা জুমার দিন সবার শেষে মসজিদে যাই, মাহফিলগুলোতে বসতে চাই না, কত রকম কত চিন্তা, কত রকম কত মন্তব্য আমাদের। কিন্তু একটা দিনের জন্য আপনি এখনো পর্যন্ত এই চিন্তা করেন নাই যে আমার সন্তানকে আমি কোরআনের জ্ঞান দিতে পেরেছি কিনা, আমার সন্তানকে আমি জান্নাতের পথ দেখাতে পেরেছি কিনা, আমার সন্তানকে আমি ফিতরাতের উপর ঠিক রাখতে পেরেছি কিনা। আপনার মধ্যে আমি এমন কোন আগ্রহ দেখি নাই। কেন নাই? কেন আগ্রহ নাই? কেন চিন্তা নাই? কেন ফিকির নাই? কেন আপনার স্ত্রীকে আপনি জান্নাতি বানাতে চান না? কেন আপনার মধ্যে আগ্রহ নাই? কেন আপনি তাহাজ্জুদের সময় আপনার স্ত্রীকে ডেকে দেন না? কেন আপনি ফজরের সময় আপনার ছেলেকে নিয়ে মসজিদ পথে ছুটেন না? কেন আপনার মধ্যে ঘাটতিগুলো কেন? কেন? যদি আমি আপনার কাছে প্রশ্ন করি আপনি কি জবাব দিতে পারবেন? জবাব আছে আপনার কাছে? সুতরাং বন্ধুরা আমার, ওই এতিম বাচ্চাটার জায়গায় কিন্তু আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন, আমার আপনার সন্তানকে রাখতে পারতেন। এই জন্য কোনো এতিমের সাথে কখনো নোংরা আচরণ করবেন না, কোনো এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না। যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান তাহলে আগামীকাল থেকে চেষ্টা করবেন কোনো একটা এতিম বাচ্চা তার দেখভাল করার জন্য তার পুরো জীবনে দায়িত্ব দিতে হবে। এই কথা আমি আপনাকে বলি নাই, তবে আপনাকে চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে একটা এতিমখানে একটা এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চা হয়তো তার একটা খাতা কিনে দিলেন এক মাসে, হয়তো একটা কলম কিনে দিলেন, হয়তো তার বছরে একটা পাঞ্জাবি কিনে দিলেন, হয়তো তার এক মাসের খোরাকের হয়তো কিঞ্চিত পরিমাণ তাকে সহযোগিতা করলেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে সূরা মাউন তিলাওয়াত করবেন আর আকাঙ্ক্ষা করবেন যে আমি এতিমের সাথে নোংরা ব্যবহার করব না, আমি এতিমের সাথে রূঢ় আচরণ করব না, আমি এতিমের সাথে ভালো আচরণ করব, এতিমের সাথে আমি দুর্বল ব্যবহার না করে এতিমের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে আমাদের। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে। কি আপনার বাড়িতে ফকির আসলে আপনার স্ত্রী তাকে খাবার দিতে চায় না? আরে ফকিরের কথা বাদই দিলাম, আপনার বাড়িতে আপনার মা এসেছে গ্রাম থেকে, এখন আপনি হঠাৎ করে বললেন আম্মা আপনি আসলেন, ফোন দিয়ে আসলেন না? কি আছে না এমনটা? আছে কিনা এমনটা? আপনার স্ত্রী বলতেছে আম্মা আপনি আসলেন, আম্মা আপনি ফোন দিয়ে আসতে পারলেন না? আপনার বোন, আপন বোন, আপনার বোনকে আপনার স্ত্রী বলতেছে যে আপা আসলেন, ফোন দিয়ে আসলেন না কেন? এটা বলা অত্যন্ত জরুরি, এটা বলতেই হবে। কিন্তু আপনার বাড়িতে চাউল নাই, আপনার বাড়িতে কোনো খাবার নাই, আপনার বাড়িতে কিছু নাই যে এটা আপনাকে তাকে বলতে হবে, না হয় একটু কষ্ট হবে। আপনি জানেন? আচ্ছা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কতটুকু জানেন আপনি? কেমন সাহাবী ছিলেন? গরীব সাহাবী ছিলেন। কেমন গরীব ছিলেন?
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরীব ছিলেন, আসলে এগুলো বলতে খারাপ লাগে, কষ্ট লাগে, অর্থাৎ ভিতর থেকে খারাপ লাগে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক পরে মসজিদে আসতেন সবার শেষে, আবার সবার আগে বের হয়ে যেতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন আবু তালহা সবার শেষে আসে আবার সবার আগে বের হয়ে যায়? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, আবু তালহার একটাই কাপড়, ওই কাপড় পরে যদি আবু তালহা নামাজ পড়ে, বাড়ি থেকে খুলে দিলে আবু তালহার স্ত্রী আবার ওই কাপড় পরে নামাজ পড়ে। কি আপনার এলাকায়, আপনার 14 গোষ্ঠীর মধ্যে, আপনার পরিবারে, আপনার একেবারে এই গোটা গাজীপুর জেলায় আপনি খুঁজে এমন কোনো ব্যক্তিকে পাবেন এখন বর্তমানে? একটা কাপড়, যে কাপড় পরে স্ত্রী সালাত আদায় করে, ওই কাপড়টা খুলে দিলে স্বামীকে মসজিদে সালাত আদায় করে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। তাহলে কেমন গরিব আবু তালহা, কেমন গরিব? তার মতো গরিব আপনি, তার মতো গরিব আমরা কেউ আছে? কেউ তো নাই তার মতো গরিব। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একদিন বসে আছে। তো একজন বেদুইন, একজন বহিরাগত মানুষ এসে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। খবর পাঠানোর পরে আল্লাহ রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে শুধু পানি আছে, আর কিছু না। কি আছে বলেন তো? পানি আছে। কার ঘর? কার ঘর? আপনার আমার বাড়িতে এমন কোন পরিবেশ আছে এখনো পর্যন্ত? আল্লাহ রাসূলের বাড়ি শুধু পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি করে মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো সকল সাহাবী আছে, তার মধ্যে চট করে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? কোন সাহাবী বলেন তো, কে দায়িত্ব গ্রহণ করলো? গরিব সাহাবী, যার একটাই কাপড়, যে কথা বললাম, যে কাপড় পরে সালাত আদায় করলে তিনি মসজিদের থেকে বাড়িতে গিয়ে সালাত, কাপড় খুলে দিলে স্ত্রী সালাত আদায় করে, সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম, কিন্তু আবু তালহা জানে না আদৌ তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের খাবারের ব্যবস্থা করো। তো কেমন স্ত্রী, স্বামীর কথার কোনো জবাব দিলেন না। জবাব না দিয়ে বলতেছে, আচ্ছা খাবার তো অল্প একটু আছে, যে খাবারটা শুধু আমাদের বাচ্চাদের জন্য, রাত্রে যে আমরা কিছু খাবো সেই খাবারটা আমাদের নাই। তিনি এই কথা বললেন না আপনার স্ত্রীর মতো যে এত রাতে বা এ সময় মেহমানকে নিয়ে এসেছে, কি খাওয়াবো, আবার রান্না করতে হবে, এখন ঘুম থেকে উঠতে হবে শীতের রাত্রে। আপনার স্ত্রীর মতো কিচ্ছু বলেন নাই। আপনার স্ত্রীর মধ্যে এই কথা বলে নাই যে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে তোমার সংসার করতে হবে। কি বলে না আপনার স্ত্রীর কথা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কথা বলেন না। তিনি বলছেন যে বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা শুধু মেহমানের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সেই খাবারটাও নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা সমস্যা নাই, তুমি ওই খাবারটা আমার কাছে দাও, আমি খাবারটা মেহমানকে দিই, আর তুমি বাচ্চাদের কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। কথা বুঝতে পারেন না? কথা বুঝতে পারছেন? স্পষ্ট সহিহ হাদিস। তখন একদম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন, স্ত্রী অক্ষর অক্ষরে স্বামীর আনুগত্য করেছেন, এটা হলো আনুগত্য। এটা কি বলেন তো? এটা হলো স্বামীর আনুগত্য। কিন্তু আপনার স্ত্রী বলে পাল্টা জবাব দিত যে সন্তানকে না খাওয়াই তোমার মেহমানকে খাওয়াবো, কি বলেন এই কথা? কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কোনো জবাব দিলেন না। স্বামী যেভাবে বলেছেন সেভাবে কথা শুনে খাবারটা দিয়ে দিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, বাতি নিভিয়ে দিলেন। তারা দুজন রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের কাছে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণের কথা জিবরিল আমাকে যেভাবে জানিয়েছেন, তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সে মুসলিমের বর্ণনা, তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ, তোমার আচরণে আল্লাহ খুশি হয়েছেন। আবু তালহা ফিল জান্নাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার আপনার আচরণ, আমার আপনার আখলাক, আমার আপনার পরিবারের আচরণ, আমার আপনার পরিবারের আখলাক কত পার্থক্য! যদি আপনি এটা বিবেচনা না করেন, তাহলে আপনি কেমনে ইমানদার হবেন, কেমনে তাকওয়াশীল হবেন, আর কেমনে পরহেজগার হবেন? আপনি বুঝেন আমাকে? সেই আবু তালহার মতো সাহাবী আমাদের, তাদের আচরণ, তাদের ইমানদারিতা, তাদের তাকওয়া, তাদের পরহেজগারিতা, তাদের ইবাদত বন্দেগী, তাদের কত মর্যাদা। কিন্তু আমরা কি করলাম? আমরা কিছুই করতে পারি না। আমাদের কিছুই করার মতো কারণে আমরা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছি। আমাদের জীবন পুরাটা ব্যর্থতায় ভরা, পুরা পাপাচার, পুরাই নোংরামি, পুরাই বর্বরতা। না পারলাম পরিবার সাজাতে, না পারলাম ব্যক্তিকে ইমানদার, নিজেকে ইমানদার বানাতে, না পারলাম সন্তানকে মানুষ করতে, না পারলাম ভাইদেরকে মানুষ করতে, আর না পারলাম নিজের পরিবারকে সংশোধন করতে, আর না পারলাম সুদ ঘুষ থেকে বিরত থাকতে। সকল পাপের মধ্যে আমরা জড়িত আছি।
তাহলে আমার সমাজ পরিবর্তন করবে কিভাবে? কিভাবে আমি ইমানদার দাবি করি, কিভাবে আমি পরহেজগারিতে দাবি করি, কিভাবে আমি তাকওয়াশীল দাবি করি? আমার মধ্যে দাবি করার মতো কোনো গুণই নাই, কোনো গুণ আছে? গুণ দেখাতে পারবেন আপনি আমাকে? দেখাতে পারবো আমি আপনাকে যে আমরা কত পাপের মধ্যে। বরং আমাদের পাপগুলো যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি, তাহলে আমাদের লজ্জা লাগে যে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি কত পাপ করেছি, আমি এই পাপ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে গেলেন, খাবার নাই বাড়িতে, পেটের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, বাড়ি থেকে বের হয়ে গেলেন। আপনি জীবনে বের হয়েছেন? আমরা জীবনে বের হয়েছি? আমাদের তো বাবা, চাচা, আমাদের পরিবারের সদস্যরা আর আমাদের যুবক ভাইরা যারা আছে এরা তো বুঝবেই না। হয়তো আমাদের বাবা দাদারা যারা আছে তারা হয়তো একসময় কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের মধ্যে কষ্ট নাই। তারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়, তারপরে খেতে না চাইলে জোর করে খাওয়ানো হয়, তাই না? এই কষ্ট আমরা বুঝবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, বাড়িতে খাবার নাই, এই জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দেখছে আবু বকর দাঁড়িয়ে আছে, উমর দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে যে তোমরা এই সময় কেন বাড়ির বাইরে? তো বলতেছে আল্লাহ রাসূল আপনি যে কারণে বাড়ির বাইরে, আল্লাহ রাসূল আমিও সেই কারণে বাড়ির বাইরে। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব সম্পর্কে আপনার ধারণা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে শয়তান আপনার সাহস পেত না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার মধ্যে টেন্ডারবাজি করে, আপনার মধ্যে মানুষের কাছে জুলুম করে, সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে জুলুম করে টাকা ইনকাম করতে পারতেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের কত বর্ণনা আপনি শুনেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় বাড়ির বাইরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। তিনজন যখন একসাথে হলে তখন আল্লাহ রাসূল বলছেন চল কোন আনসারী সাহাবীর বাড়িতে যাই, দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। তো আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখে আনসারী সাহাবী বাড়িতে গেলেন, সালাম দিলেন, সালামের উত্তর স্ত্রী দিলেন। আল্লাহ রাসূল এবং সাহাবীদের জন্য বাহিরে বসার ব্যবস্থা করে দিলেন, খেজুর গাছের নিচে বসার ব্যবস্থা করে দেওয়ার পরে আনসারী সাহাবী পানি আনতে গিয়েছিলেন। পানি নিয়ে এসে দেখে আল্লাহ রাসূল, আবু বকর, উমর তিনজন বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তিনি অত্যন্ত খুশি। আবু বকর মেহমান, তিনি খুশি। উমর মেহমান, তিনি খুশি। দেখেন তিনি খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে পাগল পার হয়ে গিয়েছে, কি করবে? তিনি দৌড়াতে দৌড়াতে খেজুর গাছে উঠে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে রাসূলের জন্য দিলেন। তিনি বকরি জবাই করে রাসূলের জন্য জবাই করে গোশত রাসূলকে খাওয়ালেন, আবু বকর উমরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে যখন তৃপ্তি সহকারে আবু বকর, উমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন খেলেন, যখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূল আবু বকর আর উমরকে বলতেছে যে উমর, তুমি আজকে যে খাদ্যটা গ্রহণ করেছো, তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আপনি বুঝেন নাই? আপনি বুঝতে পেরেছেন? আপনার মতো উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, রাসূল আমাদের বাড়িতে খাবার নাই, আরেকজনের বাড়িতে খেলাম, এটাও নিয়ামত? আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে কিনা? তো উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন, কথায় কথায় কথা জিজ্ঞাসা করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল এটা নিয়ামত? রাসূল বলছেন অবশ্যই এটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এই নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তো আপনি যে অফিসে চাকরি করেন, সুদ খান, ঘুষ খান, টেন্ডারবাজি করে মানুষের জমি ফাঁকি, বনের জমি ফাঁকি দিয়েছেন, ফুলের জমি ফাঁকি দিয়েছেন, কত রকম কত কিছুর সাথে আপনি জড়িত, তাহলে আপনার আমার কতটুকু হিসাব হবে? আমার আপনার কতটুকু বিচার হবে? আমার আপনার কিভাবে জান্নাত লাভ হবে? আপনি কি কখনো চিন্তা করেছেন? আপনি কি কখনো এইভাবে ভেবেছেন? যদি আপনি না ভেবে থাকেন, আমি না ভেবে থাকি, তাহলে আমরা জান্নাত লাভ করব কিভাবে? সুতরাং আগামীকাল থেকে আপনার স্ত্রীকে বলে দিবেন যে তোমার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো ফকির এসে ফিরে না যায়, যদি এক প্লেট ভাত থাকে বা অল্প একটু খাবার থাকে, অর্ধেক তাকে দিবা, অর্ধেক আমার জন্য বা তোমার জন্য রেখে দিবা। কখনো আমার বাড়ি থেকে যদি কোনো ফকির বের হয়ে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতি'আনু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এই জন্য খাদ্য খাওয়ানো, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের অপরিহার্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, কোন ব্যক্তি যদি আপনার বাড়িতে না খেয়ে, অর্থাৎ পানাহার না করে, না খেয়ে আপনার বাড়ি থেকে চলে যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তার মানে না খেয়ে যেন আপনার বাড়ি থেকে না যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার মাকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, কোন ফকির আমার বাড়ি থেকে যেন ফিরে না যায়, কোন মিসকিন যেন আমার বাড়ি থেকে ফিরে না যায়। কোন ব্যক্তি হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে ফ্রড, আপনার কাছে অর্থ আছে, টাকা আছে, রাস্তা আপনার কাছে খাবার চেয়েছে, আপনি কখনো তাকে ফেরাবেন না। অন্তত একটা পাউরুটি কিনে দিয়ে হলেও আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের নসিহত মনে থাকবে, কখনো যদি কোনো ইমানদার, কোনো পরহেজগার, কোনো তাকওয়াশীল আপনি দেখতে পাচ্ছেন সে ফ্রড, কথা বুঝেন নাই? আপনি দেখতে পাচ্ছেন সে হয়তো মিথ্যা বলতেছে, কিন্তু সে আপনার কাছে খাবার চেয়েছে। কি চেয়েছে বলেন তো? খাবার চেয়েছে। আপনি তাকে ফেরাবেন না।
মনে রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং এই চেষ্টা করতে হবে। দেখবেন আল্লাহ আপনার সম্পদকে কিভাবে বাড়িয়ে দেবে আপনি বুঝতে পারবেন না। আপনি বিসমিল্লাহ বলে খাওয়ান, দেখেন আল্লাহ কিভাবে আপনার সম্পদকে বাড়িয়ে দেবে আপনি বুঝতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আরে শুধু মিসকিন না, আমাদের একটা চেষ্টা করবেন। এর তাফসীরের মধ্যে একটা চূড়ান্ত হাদিস মুফাসসিররা এসেছেন, সেটা হলো যদি কোনো ঈমানদার বলে নিজেকে কোনো ব্যক্তি দাবি করে আর তার কোনো প্রতিবেশী রাত্রি অনাহারে রাত্রি যাপন করে, প্রতিবেশী মানে আপনার বাড়ি, এই বাড়ির 40 অর্থাৎ বাড়ির চারপাশের 40 ঘর যারা আছে এরা হলো আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীদের মধ্যে কোনো ব্যক্তি যদি অনাহারে রাত্রি যাপন করে আর আপনি যদি তৃপ্তি সহকারে পরিপূর্ণ করে পেট অর্থাৎ পেট পরিপূর্ণ করে খান, তাহলে আপনি ঈমানদার না। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনার প্রতিবেশী রাত্রি অনাহারে রাত্রি যাপন করলো কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য সূরা আল মাউনের নামকরণ কি করা হয়েছে বলেন তো? মাউন শব্দের অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে এই পরস্পরের সাহায্য করতে হবে। কোন ব্যক্তি যদি আপনার বাড়ি থেকে অনাহারে ফিরে না যায়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার স্ত্রীকে আপনি কঠোরভাবে নির্দেশ দিয়ে দিবেন এবং আপনার কাছে কেউ খাবার চেয়ে কখনো যেন ফিরে না যায় আর অপত্রে আপনার খাবারগুলোকে ব্যবহার করবেন না। আপনার বাবা মারা গিয়েছে, আপনি 3 দিনের দিন 40 বা 40 দিনের দিন 40 3 দিনের দিন মিলাদের আয়োজন করে এলাকার ধনী গরিব যারা আছে সবাইকে খাওয়াই দিলেন। আপনার খাবারকে আপনি এভাবে অপচয় করবেন না। কি করতে হবে? বাবা মারা গিয়েছে, কি করতে হবে? আপনি খাওয়াতে পারেন, সমস্যা নেই, কিন্তু কিভাবে খাওয়াতে হবে, কাকে খাওয়াতে হবে? মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, খাবার কে খেতে পারে? ফকির আর মিসকিন খেতে পারে। কে খেতে পারে? ফকির মিসকিন ইয়াতীম তারা খেতে পারে। আপনি তাদেরকে খাওয়ান। কিন্তু আর যারা জিলাপি খেতে জান না, মসজিদে অমুকের রুহের মাগফিরাতের জিলাপি, অমুকের রুহের মাগফিরাতের মিষ্টি, অমুকের রুহের মাগফিরাতের খিচুড়ি, আপনারা অনেক মজা করে খান, আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তো আপনি খেলেন কেন? আমার কথা বুঝেন নাই? সুতরাং এক্ষেত্রে আবার সতর্ক থাকতে হবে। অর্থাৎ একটা খাবার খাওয়ার সময় আপনাকে জানতে হবে, অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত আছে না যে সিন্নি খাওয়া, মাজারে সিন্নি দেয় আছে না? এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কখনো জ্বলেন তাহলে কখনো শিরকের সাথে জড়িত হয়ে যাবেন, কখনো বিদআতের সাথে জড়িত হয়ে যাবেন। এজন্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এজন্য যখন কোনো খাবার দেখলাম, জিলাপি দেখলাম আর নিয়ে খাওয়া শুরু করে দিলাম, জিলাপি দেখলে আগে জিজ্ঞাসা করবেন, কেন জিলাপি বিদআতের কাছে বেশি ব্যবহৃত হয়। কথা বুঝতে পেরেছেন? মিষ্টি গুলা বিদআতের কাছে বেশি ব্যবহৃত হয়, এটা আগে জিজ্ঞাসা করবেন যে এটা কি কোনো মাগফিরাতের মিষ্টি না এমনি খুশির মিষ্টি বা খুশির জিলাপি, সেটা আলাদা হিসাব। কথা বুঝতে পেরেছেন? রুহের মাগফিরাতের জন্য হলে কখনো খাবেন না। খাবেন যদি ফকির হন, খাবেন যদি মিসকিন হন, খাবেন যদি ইয়াতীম হন, আর আপনিও খাওয়াবেন ফকির মিসকিন আর ইয়াতীম যারা আছে তাদেরকে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে খাওয়ানোর ক্ষেত্রে এবং খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। তাহলে প্রথম 3টা আয়াতে আমরা কয়জন অপরাধীকে পেলাম? 3 জন অপরাধীকে পেলাম। এক, যে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়্যাত, আসমা ও সিফাতকে অস্বীকার করে। 2 নম্বরে পেলাম যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, নোংরা আচরণ করে। 3 নম্বরে পেলাম যে মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। এবার আসলে একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আচ্ছা, মুসল্লি কারা? যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না? মুসল্লিকে, হ্যাঁ? আর যে নামাজ পড়ে না সে কি? সে কি? বেনামাজি। সে কি? বেনামাজি। যে নামাজ পড়ে না সে বেনামাজি, আর যে নামাজ পড়ে সে কি? নামাজি। সে কি? মুসাল্লি, তাই না? তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কেমন হয়ে গেল না? এত কষ্ট করে নামাজ পড়লাম, তাহলে আমার নামাজ পড়েও আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম। কি আমাদের সমাজে প্রচলিত আছে না, নামাজ সহিহ পদ্ধতিতে পড়ুক বা না পড়ুক, ওটা নামাজ পড়ে। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন তারপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন অপরাধী হলো তারাই বা তাদের নামাজ কবুলযোগ্য হবে না বা তারাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা কারা? তারা হলো সাহুন। সাহুনের 2টা ব্যাখ্যা, সাহুনের 2টা তাফসীর। একটা হলো অমনোযোগী, উদাসীন, আর একটা হলো নামাজ পড়ে সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। বলেছিলাম না আলোচনার আগে যে আমরা তিলাওয়াত করি কিন্তু তিলাওয়াতের কিছুই বুঝি না, মনে আছে আপনাদের? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আলোচনার মাঝামাঝি পর্যায়ে, সেটা হলো যে আমরা যে নামাজে সাজদা দেই কিনা? নামাজ পড়েন তো আপনারা সবাই? সালাত আদায় করেন তো? তাহলে নামাজের মধ্যে আপনি যে সাজদায়ে সুবহানাল্লাহিল আলা তিলাওয়াত করেন, একটু আমার সামনে যে ভাইরা আছেন একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহিল আলার অর্থ কয়জন জানেন? আমি একজনকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহিল আলার অর্থ কয়জন জানেন?
আচ্ছা, রুকু থেকে যে সুবহানাল্লাহ আযীম পাঠ করেন, এই সুবহানাল্লাহ আযীমের অর্থ কয়জন জানেন? আচ্ছা, বইটাকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েন না, এটার অর্থ কয়জন জানেন? তাহলে দেখেন, আমরা কি পাশ করলাম? আমরা কি পাশ করলাম? আমি 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 সব আপনাদের সবাইকে বলতেছি, লজ্জা পাওয়ার কিছু নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এখানে আপনাদের, যে তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন বললো, বলার পরে বলতেছে তারা কারা? তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা নামাজে উদাসীন। তাহলে আমরা কি উদাসীন না? আমরা কি সাহুন না? আমার কথা কি বুঝতে, আপনাকে রাগ করলেন আমার কথায়? আমি কিন্তু রাগ করার জন্য বলি না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদের বোঝানোর জন্য, আমি বোঝার স্বার্থে, যে আমরা কতটুকু নামাজকে বুঝলাম, আমরা কতটুকু সালাতকে বুঝলাম। কিন্তু এখানে লজ্জার বিষয় হলো যে আমরা 50 বছর আমার জিন্দগির বয়স, এই 50 বছরে আমি এখনো সুবহানাল্লাহ আলার অর্থ বুঝলাম না, তাহলে আমার এই জীবনের সফলতা কি? আমার 40 বছরের একটা জীবন, এই 40 বছরের জীবনে আমি সুবহানাল্লাহ আযীমের অর্থ বুঝলাম না, তাহলে আমার এই জীবনের সফলতা কি? আমার একটা 20 বছরের জীবন, 30 বছরের জীবন, আমি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ বুঝলাম না, তাহলে আমার এই জীবনের সফলতা কি? কোনো সফলতা আছে ভাই? কোনো সফলতা আছে? আপনি কি কোনো সফলতা আমাকে দেখাতে পারবেন, আমাকে বুঝাতে পারবেন? কিন্তু আপনি কি জানেন যে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, নামাজের এ টু জেড পুরোটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, ইকামত দেয় না, এই আজান ও ইকামতের মধ্যবর্তী জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এখানে আল্লাহর সাথে কথা বলার জায়গা। নামাজে আপনি তাকবীরে তাহরিমা বেঁধে বুকে হাত বাঁধলেন, বুকে হাত বেঁধে সাদা পাঠ করলেন, সাদা পাঠের পরে সূরা ফাতিহা পাঠের আগে লম্বা সময় দোয়া করার জায়গা। আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, আর একটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে আপনি চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু আপনি দোয়া করেন না। আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দোয়া পড়ার পরে আপনি দোয়া করতে পারেন, এটা দোয়া করারই জায়গা। আপনি রুকু থেকে উঠলেন, রুকুর পরে নির্দিষ্ট দোয়া আছে না, এই দোয়া পাঠের পরে আপনি যতক্ষণ মন চায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটা দোয়া করার জায়গা। আপনি সাজদায় গেলেন, সাজদায় গিয়ে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এই সাজদাটা হলো দোয়া করার জায়গা, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা, এটা কান্নাকাটির জায়গা। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি দোয়া করতে পারেন, এটা হলো চাওয়ার জায়গা, এটা দোয়া করার জায়গা। আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন, এটা হলো চাওয়ার জায়গা, এটা দোয়া করার জায়গা, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। কিন্তু এই নামাজের পুরো সময় আপনি আল্লাহর সাথে কথা বলতে পারলেন না, আপনি দোয়া করতে পারলেন না, আপনি দোয়া করলেন কোথায়? নামাজ শেষ আল্লাহুম্মা আমিন। কেন কেন করলেন আপনি? দোয়া করার জায়গা কোথায়? নামাজের মধ্যে। কিন্তু আপনি তো বুঝেন না, এই জন্য নামাজ পড়ে আপনার নতুন করে দোয়া করা লাগে। আমার কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কিছুক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলে আবার আমিন মুখ বুলিয়ে শেষ, কি তাই না? বিষয়টা এমনটা না? কেন আমাদের মুসল্লিরা তারা এ টু জেড সালাতের আল্লাহু আকবার থেকে, আমি লজ্জা দিতে যাচ্ছি না, এমন অনেক মুসল্লি আছে যারা আল্লাহু আকবার শব্দের অর্থ পর্যন্ত জানে না। তাহলে আমি আপনি আমাকে আপনাকে পথভ্রষ্ট করা সহজ না? পথভ্রষ্ট করা সহজ না? যে যেদিকে ডাকে সেদিকে আমরা চলে যাই। কেন? আল্লাহ জ্ঞান দিয়েছে না? আল্লাহ বিবেক দিয়েছে না? কেন? আপনি যখন একটা জমি কিনেন, দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব দেখার জ্ঞান আছে আপনার? সব দেখেন না আপনি? যদি নাও বুঝেন তাহলে যে বুঝে তার কাছে যান কিনা? তাহলে যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত দিবেন, তার জন্য দলিলের দরকার নাই, তাদের যাচাই বাছাইয়ের দরকার নাই, তার জন্য পড়াশোনার দরকার নাই, তাদের জ্ঞান অর্জনের দরকার নাই আপনার, তার জন্য আলেমের সহবতে থাকার দরকার নাই আপনার। কিন্তু আপনি এমন একটা ভাবখানা করেন, মাহফিলে বক্তব্য শুরু করলে আপনি পালায় যান পিছন দিক থেকে, জুমার দিন সবার শেষে আসেন, এমন একটা ভাবখানা সব জেনে ফেলেছেন আপনি। কিন্তু এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ বুঝেন না, এখনো সুবহানাল্লাহ আযীমের অর্থ বুঝেন না, এখনো বইটাকে বসে কি পড়েন কিছুই বুঝেন না। তাহলে আমার আপনার জীবনে কিছু শেখা হয়েছে? এখনো সব শিকার বাকি। সুতরাং মৃত্যুর আগে আজকে বলে যাচ্ছে, আগামীকাল সকাল হতে হতে দুনিয়াবি সমস্ত কাজ করবেন, কোনো বাধা নাই, আপনি উপার্জন করবেন, কিন্তু আগামীকাল সকালে ইমাম সাহেবের কাছে যাবেন, ইমামদের মূল্যায়ন করবেন। আমাদের মাহফিলে নিয়ে এসে আমাদের বেশি মূল্যায়ন করেন না, আপনার এলাকার ইমাম সাহেবকে বেশি মূল্যায়ন করবেন। তিনি আপনার শিক্ষক, তিনি আপনার উস্তাদ, কথা বুঝতে পেরেছেন? তার কাছে গিয়ে আগামীকাল সকালে আপনি এই শিক্ষা অর্জন করবেন যে হুজুর আমি নামাজের মধ্যে কি পড়ি এটা আমাকে শিখান। তার শেখানোর দায়িত্ব, কথা বুঝতে পারেন নাই? ইমাম সাহেবরা শেখানোর দায়িত্ব, তার মানে শিখতে আসে নাকি, ওই জন্য তারা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমাদের উচিত ইমামদের কাছে শিখতে যাওয়া, তাদের ব্যস্ত রাখা, কথা বুঝতে পেরেছেন? তাদের কাছ থেকে ইলম নেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনি ওই দায়িত্ব অবহেলা করেছেন বলে আপনি কিছুই বুঝেন না। ইমাম তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি চিন্তা করেন মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করব, তাই না? এই চিন্তা না আমার আপনার। তাহলে ফাওয়াইলুল মুসাল্লিন কে?
তাহলে সাহুকে এজন্য যখন আমরা নামাজে দাঁড়াই একবার আসমানের দিকে তাকাই, একবার জমিনের দিকে তাকাই, একবার ডানে তাকাই, একবার বামে তাকাই। কেন? নামাজে মনোযোগ নাই, সালাতে মনোযোগ নাই, কয়টা সাজদা হচ্ছে মনোযোগ নাই, কয়টা রুকু হচ্ছে মনোযোগ নাই, কয় রাকাত নামাজ হচ্ছে কোনো মনোযোগ নাই। কেন? আমরা নামাজের কিচ্ছু বুঝি না। এই জন্য সালাতের এ টু জেড কিচ্ছু বুঝি না। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা হাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। যদি সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক। এখন সালাতের হিসাব কতটুকু ঠিক আছে আমাদের? আপনি জবাব দেন তো, আপনার নিজের জবাব দেন। এখন বলেন আপনি সালাতের হিসাব কতটুকু দিতে পারবেন, নামাজের হিসাব কতটুকু দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আমাদের মুসল্লিরা এরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটে শুক টান দেয়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকুনের নিচে। এরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সেলুন থেকে দাড়ি কাটে। এরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে। এরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে বেপরদায় স্ত্রীকে নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কেন? এরা নামাজের কিচ্ছু বোঝে না, নামাজ কালাম কবুল হয় না, যার কারণে এরা ইবাদত বন্দেগীর শান্তি পায় না, মজা পায় না, তৃপ্তি পায় না, এজন্য পাপাচারে জড়িয়ে যায়। এজন্য সালাতের মজা আছে, নামাজের মজা আছে, নামাজের তৃপ্তি আছে। এই নামাজের তৃপ্তি, সালাতের তৃপ্তি বুঝতে গেলে আপনাকে গভীর জ্ঞান, গভীর ইলম অর্জন করতে হবে। আর এই গভীর ইলম অর্জন করার জন্য আপনাকে মুহাক্কিক হতে হবে। আমলটা আপনি একটু চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সাহুনের প্রথম তাফসীর বুঝলাম, সেটা হলো তারা হলো অমনোযোগী, তারা উদাসীন না, তারা নামাজে কি পড়ে কিছুই বুঝে না। এজন্য আগামীকাল সকাল হতে হতে নামাজ শিক্ষা যেগুলো আছে, সালাতের প্রশিক্ষণ যেগুলো আছে, সালাতের এ টু জেড নামাজের সবকিছু আপনি শিখবেন। কথা বুঝতে পেরেছেন? মনে থাকবে ইনশাআল্লাহ, সবকিছু শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আরেকটা তাফসীর হলো যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা তাদের দেশীয় নিয়মে সালাত আদায় করে, তারা তাদের হুজুরের পদ্ধতিতে সালাত আদায় করে। আমাদের সমাজে প্রচলিত কত দল আছে, কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে তৌহিদ, কেউ বলে হাকিকত। কি বলি কিনা? কথা বলেন, বলি কিনা? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই। কিরকম নামকরণ আছে না আমাদের সমাজে? এই যত নামকরণ, প্রত্যেক নামের নামাজের ভিন্নতা আছে। প্রত্যেক দলের নামাজের কোনো না কোনো পার্থক্য দেখা যায়। কেন এমনটা হচ্ছে? দলের আলাদা হলে নামাজ আলাদা হয়ে যাবে, নাকি নামাজ কাকে ফলো করতে হবে, কার পদ্ধতিতে সালাত আদায় করতে হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো, ওই পদ্ধতিতে সালাত আদায় করো যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পদ্ধতিতে নামাজ পড়েছে তোমার স্ত্রী ওই পদ্ধতিতে নামাজ পড়বে? এই কথা বলেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে খাদিজা যে পদ্ধতিতে নামাজ পড়েছে তোমার স্ত্রী ওই পদ্ধতিতে নামাজ পড়বে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পদ্ধতিতে নামাজ পড়েছে তোমার স্ত্রী ওই পদ্ধতিতে পড়বে। এই পার্থক্য আল্লাহ রাসূল করেছেন। তাহলে আপনার স্ত্রী, তাহলে আপনি সাজদা দেন এক হবে, আপনার স্ত্রী সাজদা দেন মাটির সাথে মিশে গিয়ে। কেন? আল্লাহ রাসূল পার্থক্য করেছে না পার্থক্য আপনার হুজুর করেছে? আমার কথা বুঝেন না মনে হয়? পার্থক্য আল্লাহ রাসূল করেছে, আপনার হুজুর করেছে? হুজুরে করেছে। তাহলে হুজুরের পদ্ধতি আপনি গ্রহণ করলেন কেন? আল্লাহ রাসূল বলেছে যে ছেলেরা উঁচু হয়ে সালাতে সাজদা দিবে আর নারীরা নিচু হয়ে সাজদা দিবে। কথা বলেছে আল্লাহ রাসূল? যদি না করে থাকে তাহলে আপনার স্ত্রীকে পদ্ধতিতে সাজদা দিতে বললেন কেন আপনি? বরং পুরুষের এবং নারীর সালাতের পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। কথা বুঝতে পেরেছেন? নারী এবং পুরুষের নামাজে পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, এজন্য কোনো পার্থক্য করবে না। নারী পুরুষের সালাতের পদ্ধতি একই, আলাদা কোনো পদ্ধতি নাই। কথা বুঝতে পেরেছেন? পুরোটাই একেবারে এ টু জেড পুরো সালাতের পদ্ধতি একই, নারী পুরুষের সালাতের কোনো পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। যদি কেউ পার্থক্য করে তাহলে সে ভুলের মধ্যে আছে। সুতরাং সালাত আদায় করতে হবে। যদি আমরা সাহুন না হতে চাই, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, তাহলে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহ রাসূল বলছেন, আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من اول الظهر وكان احدنا يلزق منكبه ويركب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, তখন বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে দাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যখন রাসূলের সাথে দাঁড়াতাম তখন আমরা কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। আল্লাহ রাসূল যদি এই কথা বলতে পারে তাহলে আমাদের আমল করতে বাধা আছে?
আনাস রাদিয়াল্লাহু তাআলা যদি আমল করে আমাদের আমল করতে বাধা আছে? এ ব্যাপারে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাদ 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি জান্নাতে ঘর চান নাকি চান না? যদি জান্নাতে ঘরের আকাঙ্ক্ষা থাকে তাহলে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করবেন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবেন। আর যদি আকাঙ্ক্ষা না থাকে, আকাবির পূজা করেন, তাহলে আকাবিরের অনুসরণ করবেন। কথা বোঝেন না? আকাবির বোঝেন তো? তাকলিদ বোঝেন তো? অন্ধ তাকলিদ যার করেন তার অনুসরণ করবেন যদি জান্নাতে ঘর নির্মাণের আকাঙ্ক্ষা না থাকে। আমি আপনাকে জোর করতেছি না, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞান দিয়ে বিবেচনা করবেন। যদি আপনি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করেন তাহলে আপনি হবেন সাহুন, আর যে সাহুন সে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাতে দাঁড়ান এভাবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আপনার মর্যাদা বাড়ানো হবে কিয়ামতের মাঠে, এবং জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি আমল করবেন কি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না, তার সালাতই হবে না। দুঃখজনক হলো সত্য যে জন্মের পর থেকে যাবৎকাল পর্যন্ত আপনি নামাজে সূরা ফাতিহা পাঠ করেন নাই, তাহলে আপনার সালাত কি কবুলযোগ্য হবে? অন্যান্য বিষয় কি হবে আমি জানি না, তবে যদি আপনি সূরা ফাতিহা পাঠ না করেন আপনার সালাত কবুলযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য ফরজ সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ভিতরের সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারাবির সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজার সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করেছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করেছেন ইমাম মুসাল্লি সবাই এই সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না খুলে দেখেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। কিন্তু আপনি নিয়ে আসলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, অর্থাৎ সূরা আরাফের আয়াতকে টেনে নিয়ে এসে বললেন যখন কোরআন মাজিদে তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এই ভাই, এই আয়াত নাজিল হয়েছে কোন শানে নজুলে? যাতে করে নামাজের মধ্যে কেউ পরস্পরের সাথে কথা না বলে, এই জন্য বলা হয়েছে। দোয়া কালাম পড়তে নিষেধ করা হয়েছে। তো একটু আগে হাদিস বলেছিলাম না, যে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আচ্ছা, আল্লাহ কি আপনার কথার জবাব দিক আপনি এটা চান না ইমাম সাহেবের কথার জবাব দিক এটা চান? কোনটা চান আপনি? আপনার কথার জবাব দিক এটা চান? তাহলে যদি চেয়ে থাকেন তাহলে আজকে থেকে যখনই যে সালাত, যে কয় রাকাত, যে কয় ওয়াক্ত, ইমামের পিছনে হোক একাকী হোক, সব সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন ইনশাআল্লাহ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আপনাকে পাঠ করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা খাস। উসুল হাদিসে কিছু পরিভাষা আছে, যারা আমরা উসুল হাদিস পড়েছি, উসুল হাদিস ছাত্র আছি, আমরা জানি যে উসুল হাদিসের দুইটা পরিভাষা, এক হলো আম, একটা হলো খাস। একটা কি বলেন তো? একটা হলো আম, একটা হলো খাস। যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল, সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল, কিন্তু ব্যাং হারাম। তাহলে ব্যাং আম না খাস? খাস। আর আম কি সকল প্রাণী। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি খাস হাদিসের আওতায় আম হাদিস অস্বীকার করেন তাহলে হবে। আপনি বললেন যে আল্লাহ রাসূল বলেছে সমুদ্রের সব প্রাণী খাওয়া হালাল, ব্যাং হালাল, ব্যাং হারাম, আমি এটা বিশ্বাস করবো না, তাহলে কি হবে? এটা কি হাদিস বলেন তো? এটা হলো খাস, অর্থাৎ ব্যাং হারাম, এটা খাস। কিন্তু আম হাদিস হলো সব হালাল, অর্থাৎ সব হালালের মধ্যে ব্যাং হারাম। তাহলে সালাতে চুপ থাকতে হবে। তাই বলে এমনটা না যে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন না। চুপ থাকা মানে পরস্পরের সাথে কথা বলবেন না, মত বিনিময় করবেন না, কিন্তু দোয়া কালাম করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজের বাইরে মনোযোগ চলে যাবে। কথা বুঝতে পেরেছেন এবার বিষয়টা? এটা হলো খাস হাদিস, এটা আম হাদিস না। এটা কি হাদিস? খাস হাদিস। আম আয়াতের উপরে খাস হাদিসকে প্রাধান্য দিবেন। কথা বুঝতে পেরেছেন এবার? সুতরাং এটা হলো উসুল হাদিসের পরিভাষা। সুতরাং প্রিয় বন্ধুরা, আবার আপনি যে নামাজি পড়েন না কেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই হবে না। আর আজকে তো আমিন বললে তাকে পিটানো হয়, দেখেছেন না? লক্ষ্মীপুরে আমাদের এক প্রিয় ভাই, তাকে এমন ভাবে পিটিয়ে জখম করেছে, শুধুমাত্র অপরাধ হলো আমিন বলা নিয়ে। অপরাধ কি? অপরাধ শুধু আমিন বলেছে তাই মসজিদের মধ্যে তাকে মেরেছে, পিটিয়েছে। আর কিছু কিছু বক্তা, মিথ্যুক বক্তা, এরা বলে যে আমিন আহলে হাদিসরা বলে এই জন্য ইহুদি খ্রিস্টানরা কি তাকে প্রত্যেক আমিনে 300 টাকা করে দেয়। কি কথা বলেছে কিনা? একথা বলে নাই?
এই হুজুরদেরকে আপনারা ভাড়া করে নিয়ে আসেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, এরা রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যায় আর আমাদের বিরুদ্ধে কিছু উস্কানি দিয়ে চলে যায়, আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে যান। আপনাদেরও লজ্জা হওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরও লজ্জা হওয়া দরকার। সুতরাং সতর্ক হতে হবে। কোন বক্তা যদি কথা বলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলেছে, সে রাসূলের হাদিসের অস্বীকার করেছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি হয়তো আমিন বলতে না পারেন, আপনি হয়তো সূরা ফাতিহা পড়তে না পারেন, আপনি হয়তো পায়ের সাথে পা মিলাতে না পারেন, আপনি হয়তো বুকে হাত বাঁধতে না পারেন, কিন্তু যদি কোনো ব্যক্তি বুকে হাত বাঁধে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি সালাতে উচ্চ স্বরে আমিন বলে আপনি এটা অস্বীকার করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি পায়ের সাথে পা মিলায় আপনি বিরোধিতা করতে পারবেন না, মসজিদ থেকে বের করে দিতে পারবেন না। যদি বিরোধিতা করেন ঈমান নষ্ট হয়ে যাবে। একজন হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হয়, হাদিসের অস্বীকার করার কথা আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। কেন? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি কোনো ব্যক্তি সুন্নতের বিরোধিতা করে তাহলে ঈমান হারা হয়ে যাবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি আমিন বলে তার শরীরে যদি জ্বালা পোড়া হয়, আল্লাহ রাসূল বলেছে ইহুদি খ্রিস্টানদের একটা স্বভাব আছে, সেটা হলো আমিনের শব্দ শুনে তাদের শরীর জ্বালা পোড়া তৈরি করে। সুতরাং আপনি আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন, আপনি আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছে যার আমিন শব্দ শুনলে শরীর জ্বালা পোড়া হয়, অর্থাৎ এটা হলো ইহুদিদের স্বভাব। আল্লাহ রাসূল বলেছে, এটা আমার কথা না, আমি আপনাকে বলি ভাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যদি কোনো ব্যক্তি আমিন বলে, আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, আল্লাহ রাসূল বলছেন ইযা আমাদাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি হয়তো আমিন বললেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তবে আপনি হাদিসের অস্বীকার করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং হাদিসের অস্বীকার করে ঈমান হারা হওয়ার চেষ্টা করবেন না। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যেমন সালাতে আপনি মনোযোগী হবেন, সেম একই ভাবে সালাত নামাজ রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। আজকে জানাজার নামাজকে মেরে ফেলা হয়েছে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, জানাজার নামাজে সানা নাই, সেই সানা জানাজার নামাজে পড়া হয়। অথচ জানাজার নামাজটা হলো মাইয়িতের জন্য দোয়া করা। জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পর 30 মিনিটের লম্বা মুনাজাত করে। কি তাই না? কেন? ওই যে পদ্ধতি, দোয়া করার জায়গা নামাজের ভিতরে, সেখানে দোয়া করে না। দোয়া করে কোথায়? লাশ কবরে রাখার পরে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা দিয়ে শুরু করে। এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু এটা লাশ কবরে রাখার দোয়া না। লাশ কবরে রাখার দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না পড়ে যদি কেউ সুন্নাত মনে করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়ে তাহলে বিদআত হবে। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? কথা স্পষ্ট। কারণ আল্লাহ রাসূল পড়ে নাই, আল্লাহ রাসূল যেটা পড়েছে আপনি সেটা পড়বেন। দোয়া করতে হবে জানাজার সালাতে বাহিরে দোয়া করবেন, একাকী দোয়া করবেন, কিন্তু প্রচলিত পদ্ধতিতে না। তাহলে লাশ কবরে রাখার পরে না, বরং দোয়া করতে হবে জানাজার সালাতে। লাশ কবরে রাখার পরে কবর জিয়ারতের দোয়া করবেন। কবর জিয়ারতের দোয়া কি? আমাদের সমাজে লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা দোয়া না। এটা কি? এটা দোয়া না। দোয়া কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের দোয়া। কিন্তু আমাদের সমাজে লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা চলবে না। কথা বুঝতে পেরেছেন? এটা চলবে না। এটা রাসূলের শেখানো দোয়া না। রাসূলের শেখানো দোয়াটা লাশ কবরে রাখার পরে কবর জিয়ারতের জন্য করবেন। তাহলে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ না করলে জানাজার সালাত হবে না। এরকম যত নামাজ আছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং সূরা ফাতিহা যেহেতু সালাত হলে সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলবেন ইমাম সাহেব এবং মুসল্লি বলবেন। এমনকি রাসূলের যুগে যখন মসজিদের মধ্যে আমিন বলতো তখন গুম গুম আওয়াজ হতো। এখন আপনি হাদিসের অস্বীকার করে পার পেতে পারবেন? আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। ঢাকা শহরের অনেক মসজিদগুলোতে আমরা নামাজ পড়ে দেখতে পাই যে আমাদের সহিহ আকীদা আহলে হাদিস অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ, তারা আমিন বলে না, কিন্তু মসজিদের ভিতরে আমিনের গুম গুম আওয়াজ হয়। আলহামদুলিল্লাহ। সুতরাং এই চেষ্টা মনে রাখার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষ সুন্নাতগুলোকে কবর দিবে, ধামাচাপা দিবে। যদি কোনো ব্যক্তি এই সময় এই ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তোলে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো এতদিন আমল করেন নাই, এটা আপনি আমল করেন নাই, ভুল করেছেন, তাই কি হয়েছে? ভুল করেছেন তাই কি? তওবা করে ফিরে আসবেন। এই যে ডুবে যাওয়া সুন্নাতগুলো আপনি চালু করলেন, আপনার স্ত্রীকে জানাবেন, আপনার পরিবারকে জানাবেন। আল্লাহ রাসূল বলেছেন আপনি 50 জন শহীদের মর্যাদা পাবেন। এই 50 জন শহীদ যেন কোনো শহীদ না, এরা হলো বদর ও উহুদ খন্দকে যুদ্ধ করার মধ্যে 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। কি আপনি চান
তাহলে চেষ্টা করতে হবে ডুবে যাওয়া সুন্নাত যেগুলো আছে সেগুলো উগড়ে তোলার চেষ্টা করতে হবে, সেগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, সেগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, বিদআতকে ধামাচাপা দিতে হবে, সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সাহাবাদের দুইটা তাফসীর বুঝলাম, দুইটা ব্যাখ্যা বুঝলাম। এক, যারা অমনোযোগী, যারা উদাসীন, অর্থাৎ যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে উদাসীন, তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর যারা সালাতে মনোযোগী তাদের সালাত কবুলযোগ্য আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, যারা ইবাদত করে কিন্তু লোক দেখানোর জন্য। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, ইমাম সাহেব নাই 2 রাকাত নামাজ 1 মিনিট। কি তাই না? এমনটা হয় না? আজকে বাবা পাশে দাঁড়িয়ে আছে, আপনার আব্বা পাশে দাঁড়িয়ে আছে, 2 রাকাত নামাজ 10 মিনিট, কিন্তু কেউ নাই 2 রাকাত নামাজ 1 মিনিট। রমাদান মাসে ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, ইশার নামাজে পড়ে না, তারাবির নামাজে পাওয়া যায়। কেন? ওই যে তারাবি পড়েছি গতকালকে। কি আছে না এমনটা? এমনও ব্যক্তি আছে ইবাদত করে, কুরবানি দেয়, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ে নাই। কথা বুঝতে পারেন? ঈদের নামাজ পড়ে নাই, চোখ মুছতে মুছতে কে কুরবানি দিচ্ছে। এমন বহু মুসল্লি আছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা ইবাদত করে, সালাত আদায় করে, কিন্তু তারা লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে, লোক দেখানোর জন্য কুরবানি করে, লোক দেখানোর জন্য হজ ওমরা করে, লোক দেখানোর জন্য যাকাত আদায় করে। দেখবেন আমাদের সমাজে কিছু ইন্ডাস্ট্রির মালিক আছে যারা যাকাত দেয় শাড়ি কাপড় চোপড় দিয়ে, এই যাকাত নেওয়ার ঠেলাঠেলি করে 2-3 জন মারা যায়, পায়ে পিষ্ট হয়ে যায় না। এগুলো সব লৌকিকতা, এগুলো চলবে না। টাকা দিতে হবে, টাকার ময়লা টাকা দিয়ে ব্যক্তি স্বাবলম্বী করার জন্য। সুতরাং এই লৌকিকতা প্রদর্শনের মূলক যে ইবাদত বন্দেগীর সাথে আমরা জড়িত, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একেবারে শেষের আয়াত এবং শেষ বক্তব্য সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাউন এর শেষের আয়াত, ওয়ায়ামনাউন আল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত রাখে। কারণ আপনার স্ত্রীর কাছে কেউ এসে পেঁয়াজ চাইলো, পাশের বাড়ির ভাবি আপনার স্ত্রী দিল না, তেল চাইলো আপনার স্ত্রী দিল না, লবণ চাইলো আপনার স্ত্রী দিল না, আপনার পাশের দোকানদার আপনার কাছে 500 টাকা ভাঙতি চাইলো, আপনি দিলেন না। কথা বুঝতে পেরেছেন? এই খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে যদি বিরত থাকে তাহলে সে হবে অপরাধী। আচ্ছা, এই ছোট্ট একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন, এটা কি ছোট বিষয়? তাহলে এটা কি ছোট বিষয় না? এটা পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বা পারিবারিক সৌন্দর্যের একটা বিষয়। কথা বুঝেন নাই? অর্থাৎ আপনার বাড়িতে আলু ফুরায় যেতে পারে, আপনি আপনার পাশের বাড়ি থেকে আলু নিয়ে আসবেন এবং সেও দিবে এবং নিবে। যদি এমন পরিবেশ না হয় তাহলে কিন্তু এই আত্মীয়দের সম্পর্কে, পারিবারিক সম্পর্কে এগুলো অটুট হবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, এই 6 শ্রেণীর অপরাধী যারা আছে, এই 6 শ্রেণীর অপরাধীর তালিকায় যদি আমরা পড়ে যাই তাহলে আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এক, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত এবং আল্লাহকে পালনকর্তা হিসেবে অস্বীকার করেছে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, মিজানের পাল্লা বারজাক অর্থাৎ জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, এরা হলো অপরাধী। 2 নম্বর অপরাধী যারা এই দিবসে রুড়ো আচরণ করে, নোংরা আচরণ করে, খারাপ আচরণ করে। 3 নম্বর অপরাধী যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, যারা মিসকিনকে খাবার দিতে চায় না। 4 নম্বর অপরাধী যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। 4 নম্বর অপরাধী। 5 নম্বর অপরাধী হলো তারাই যারা নামাজ পড়ে বা ইবাদত বন্দেগী করে কিন্তু লৌকিকতা প্রদর্শনের জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য সাদাকা করে, লোক দেখানোর জন্য হজ করতে যায়, লোক দেখানোর জন্য নামের আগে আলহাজ লাগায়, লোক দেখানোর জন্য তারা দান সাদাকা করে, যাকাত আদায় করে। এবং একেবারে শেষে 6 নম্বর অপরাধী যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। সুতরাং এই অপরাধের সাথে যারা জড়িত আছেন তওবা করে ফিরে আসতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে অপরাধীদের তালিকায় কিন্তু আপনার আমলনামা চলে যাবে। এই জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আজকে থেকে যে আমরা রাইয়ান নামক দরজায় জান্নাতে প্রবেশ করতে চাই। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা জান্নাতুল ফেরদাউস চাই। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা মিজানের পাল্লা, নেকির পাল্লা যাতে করে ভারী হয়, পাপের পাল্লা যাতে করে হালকা হয়। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যাতে করে আরশের স্থান পেতে পারি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় থাকবে আমি যেন পোশাক পরিহিত অবস্থায় থাকতে পারি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমার কবরের প্রশ্নগুলো যেন সহজ হয়ে যায়। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন কবরে আইলিনে প্রবেশ করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন কিয়ামতের মাঠে অপরাধীদের তালিকায় আমাদের নাম না চলে যায়। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন পুল সিরাতটা দ্রুত পার হয়ে যেতে পারি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে
আমরা যেন রাসূলের শাফাআত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা একসাথে হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোনো একদিন আমাদের সবাইকে এভাবে যেন একসাথে আবার বসার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো একদিন আমরা যারা এখনো পর্যন্ত একসাথে বসে আছি, আমাদের সবাইকে যেন জান্নাতে এভাবে একদিন খোলামেলা বসে আলাপ আলোচনা গল্প করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। যারা এ পর্যন্ত উপস্থিত থেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সাগীরা গুনাহগুলো এখান থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা আমরা এখন ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত হতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ ইবাদত বন্দেগীর সাথে জড়িত হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা যারা ঈমানদার হালাতে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, প্রকৃত নামাজি, প্রকৃত তাকওয়াশীল, প্রকৃত পরহেজগার হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইবাদত বন্দেগীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা প্রকাশ করার তৌফিক দান করুন। এবং যারা আমরা এখনো পর্যন্ত হারামের সাথে জড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম থেকে মুক্ত হয়ে হালালের মধ্যে সুখ খুঁজে বের করার তৌফিক দান করুন এবং হালালের মধ্যে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান দান করুন এবং ওই জ্ঞানের মাধ্যমে এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বঞ্চিত হবে না, যে আমলটা কবুল হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই আমলের মাধ্যমে এমন রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তাইয়্যিব, আর যে রিজিকটা হবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। একবারে শেষে আমার সাথে সবাই দোয়া পড়বেন, যে দোয়াটি পড়লে সব সাগীরা গুনাহ আমরা এখানে রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।